বেনফিকার বিপক্ষে ২ গোল ১ অ্যাসিস্টের পরে রাফিনহাকে ম্যান অফ দ্য ম্যাচ দেয়া হলো না বিকজ অফ তিনি ব্রাজিলিয়ান। এই শিরোনামে আমি একটা ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওর নিচে মোটামুটি অনেকেই আমাকে ফুটবল শিখিয়ে গেছেন এবং অকৃতজ্ঞের মতো একটা শব্দ বারবার বলেছেন, ম্যাচ কন্ট্রোলার হিসেবে পেদ্রিকে দেয়া হয়েছে, কিন্তু একটাবারও রাফিনহার নামটা উচ্চারণ করলেন না যে এই মানুষটা ম্যাচ জেতাতে অসামান্য অবদান রেখেছেন। যেহেতু অকৃতজ্ঞের মতো ফুটবল বুঝিয়ে গেলেন এবং দালাল ট্যাগ দিলেন, সেহেতু পরিষ্কার ভাষায় কিছু দালালি করি। জানি এই ভিডিও আপনাদের অনেকের কাছে ভালো লাগবে না, বিশেষ করে একটা বিশেষ শ্রেণীর কাছে একদমই ভালো লাগবে না, তাদের কলিজা পুড়ে পুরান ঢাকার কালাভুনা হয়ে যাবে। এই কথাগুলো আজকে বলতে বাধ্য হচ্ছি। এতে যদি আপনার মন খারাপ হয় তাতে আমার কিচ্ছু যায় আসে না। প্রথমত একটা বিষয় একটু মনে করিয়ে দেই, বার্সেলোনা সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল কত সালে? 2015 সালে, রাইট? সেই দলে একজন ব্রাজিলিয়ান ছিল। 11 নম্বর জার্সি পরিহিত সেই ব্রাজিলিয়ান যখন বার্সা ছেড়ে চলে যায়, তারপর থেকে নিয়ে আজ অব্দি বার্সেলোনা সর্বোচ্চ চ্যাম্পিয়ন্স লিগে কোন পর্যন্ত গেছে একটু বলতে পারেন? সেমিফাইনাল পর্যন্ত। সেমিফাইনালে লিভারপুলের কাছে গিয়ে কয় পিস খেয়েছিলেন মনে আছে? তখন আপনাদের ওই পীর সাহেব কি দলে ছিল না? যেই পীর সাহেবকে আপনারা মনে করেন যে তিনি বাদে পৃথিবীতে আর কে ফুটবল খেলে না, তখন আপনাদের ওই পীর বার্সাকে উদ্ধার করতে পেরেছিল কি? রোমার কাছে গেলেন, রোমার ঘরের মাঠে বেইজ্জতি হয়ে বের হয়ে আসলেন, তারপরে আসলেন কার কাছে? বায়ার্ন মিউনিখের কাছে। উদ্ধার করতে পেরেছিল? তখন আপনাদের পীর ছিল না? আপনাদের এই পীর সাহেব তখন কি করেছিল? তখন আপনারা কি বলতেন জানেন? তখন আপনারা বলতেন, একা অমক কি করবে, একা আমাদের পীর সাহেব কি করবে, দলে তো একজন থাকতে হবে, দলে তো আরও কিছু থাকতে হবে, এইটা নাই সেইটা নাই বলে চালিয়ে দিয়েছেন। আপনারা যে কোন পর্যায়ের অকৃতজ্ঞ তার আরেকটা নজির হলো এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত রাফিনহার পারফরমেন্সের দিকে আপনারা একটু তাকান। যে ছেলেটা এখন পর্যন্ত 11টা গোল করেছে, আর মাত্র 3টা বা 4টা গোল দিলে আপনাদের পীর সাহেবকে ওভারটেক করে চলে যাবে। যখন আপনাদের পীর সাহেবকে ওভারটেক করে চলে যাবে, তখন কি আর বলা আমরা বলতে পারবো না যে রাফিনহা অমক পীরকে ওভারটেক করে সামনে চলে গেছে? এটা আমরা বললে তখন আমাদের দালালি হয়ে যাবে। বেনফিকার বিপক্ষে রাফিনহা 2 গোল 1 অ্যাসিস্টের পরেও ম্যান অফ দ্য ম্যাচ হয়নি। আপনারা ফুটবল শিখায় গেলেন ম্যাচ কন্ট্রোলার হিসেবে। তাহলে এবার একটু বলতে হয়, বেনফিকার সাথে প্রথম লেগে কুবার্সি লাল কার্ড খেয়ে বের হয়ে গেল, ওই ম্যাচে সিজনি কয়টা সেভ দিয়েছিল আপনারা বলতে পারেন? গুনেছিলেন? ওই ম্যাচটায় যদি বার্সাকে কেউ রক্ষা করে থাকে একজন ব্যক্তি, সেই নামটা হলো সিজনি। একজন ব্যক্তি যদি বার্সাকে জেতায় থাকে, তাহলে সেই ব্যক্তিটার নাম হলো রাফিনহা। তাহলে এই দুইজন ব্যক্তিকে বাদ দিয়ে মাঝখান দিয়ে চলে আসলো আর্জেন্টাইন পেদ্রি, রাইট? যেইভাবে তাকে প্রোটেক্ট করেন এবং যেইভাবে আমাদেরকে ফুটবল বোঝান, তাতে তো মনে হয় যে ওই পীর সাহেবের ছত্রছায়া দিয়ে আপনারা নিয়ে আসছেন। লামিন ইয়ামাল ভালো খেললে একজনের কোলে পিঠে তার হাতের পরশ, লামিন ইয়ামাল খারাপ খেললে আপনাদের পীর সাহেবের আর কোনো খবর থাকে না, আপনাদেরও খবর থাকে না। আপনাদের অকৃতজ্ঞতা যদি বলা শুরু করি তাহলে বোধহয় শেষ করা যাবে না। মুখস্থ তো দালালটা একটা দিয়ে দিলেন। আমি আপনার কথার সাথেই একমত যে পেদ্রিকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে, সে ম্যাচটা কন্ট্রোল করেছে, কিন্তু একটাবারও তো রাফিনহার নামটা নিলেন না। পুরো কমেন্ট সেকশন খোলা আছে, আপনারা যাই দেখবেন। ওই ভিডিওর কমেন্ট বক্সটা একটু চেক করে দেখেন যে কোনো একজন ব্যক্তি যে পেদ্রিকে দেয়া হয়েছে সেই ব্যাপারটা বলার পাশাপাশি রাফিনহার প্রতি কৃতজ্ঞতা প্রকাশটা পর্যন্ত করে নাই। তাহলে আমরা এই কথাটা বললে দালাল হয়ে যাই, রাইট? আপনারা এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে নেইমার তো চলে গেল এখান থেকে, যেখানে গেল সেখানে যায় কি করছে? সেখানে তো অনেক কিছু যে কামাই ফেলছে, রাইট? তাদেরকে চ্যাম্পিয়ন্স লিগ জিতায় ফেলছে। ভাইরে, যদি এই ধরনের ক্লুলেস শব্দ যদি ব্যবহার করেন তাহলে এর পেছনের উত্তর আরও কিন্তু খুব জঘন্য দেওয়া যায়। নেইমার সেই দলটায় প্রবেশ করার পর সেই দলটারে তো ফাইনাল পর্যন্ত নিছে, আপনাদের পীর সাহেব যাওয়ার পরে তো ওই দলটা ফাইনালের চেহারাটাও দেখে না। এইগুলো বললে কি বেইজ্জতি আর বাকি থাকবে আপনাদের? আপনাদের মতো এই অকৃতজ্ঞ মানুষদের জন্য ভালো ভালো গ্রেট প্লেয়ারদের প্রতি মানুষের ঘৃণা তৈরি হয়। সত্যিকার অর্থে এই অকৃতজ্ঞ মানুষের জন্য ঘৃণা তৈরি হয়। আপনারা মনে করেন না যে আমি মেসি হেটার্স। কেন মনে করবেন না? তার কারণ হলো রাফসান দ্য স্পোর্টস বাজ, তার সাথে আমার যখন কথা হচ্ছিল, রাফসান একটা কথা আমাকে বলছিল যে ভাই, মেসিকে ডিফেন্ড করতে করতে, আর্জেন্টিনাকে ডিফেন্ড করতে করতে তো আমাদের অনেক দিন কেটে গেছে। তো তখন আমি তাকে একটা শব্দ ব্যবহার করেছিলাম যে মেসিকে ডিফেন্ড করার কি আছে? সে বিশ্বকাপ না জিতলে মেসি, তাকে ডিফেন্ড করার কিচ্ছু নাই। মেসির ক্লাস নিয়ে প্রশ্ন তোলার জায়গা নাই। এই কথাগুলো আমি তাকে বলেছি, আপনাদের যদি প্রয়োজন হয় শুনে নিয়েন। আজকে যতগুলো কথা বললাম, এই কথাগুলো আপনাদের ভালো লাগবে না, আই নো আপনাদের ভালো লাগবে না, আমারও ভালো লাগে নাই, বিকজ অফ
আপনাদের মতন এই একটা শ্রেণী বার্সার এই কিছু সংখ্যক অকৃতজ্ঞ সমর্থকদের জন্য আমার এই কথাগুলো আজকে খরচ করতে হলো। আপনাদের ভাষ্যমতে যা বোঝা যায় যে আপনাদের ওই মানে আপনাদের দলটা ছাড়া বা আপনাদের মনোপুত প্লেয়াররা ছাড়া পৃথিবীতে আর কেউ ফুটবল খেলে না, পৃথিবীতে আর কেউ ফুটবল বোঝেও না। ভালো থাকেন।